আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বড়ই পাতা চিকিৎসা হিসেবে ব্যবহার করা, খাওয়া হোক অথবা পানিতে দিয়ে গোসল করা হোক, এটার কথা মূলত সালাফে সালিন থেকে আসছে। তারা এটাকে পরীক্ষিত হিসেবে পেয়েছেন যে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ গোসল দেওয়ার সময় এটার কথা বলেছেন। তো আর আরব সমাজে তখন থেকেই এটার খালন শক্তিতে সে প্রসিদ্ধ ছিল, তার মাধ্যমে এটা হয়। আর এটা হলো, যেহেতু এটা হলো বাহ্যিক আবর্জনা, আর অসুখ বিসুখ বদনজর লাগার কারণে হোক, জিনের উপদ্রবের কারণে হোক, জাদু বান এগুলোর কারণে হোক, ওটা হলো আভ্যন্তরীণ আবর্জনা, ঝামেলা। দুইটা একসাথে হলে পরিষ্কার হওয়ার বিষয়, কোনো জিনিস থেকে মুক্ত হওয়ার জিনিস এখানে ঘনীভূত হয়, রেহাই পাওয়া, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার একটা দুই দ্বিপাক্ষিক প্রস্তুতি এখানে এটা বলে। এগুলো ওই হাদিসের থেকেই তার সূত্র নেওয়া। ঝাড়ফুঁক তো এমনি করলে হয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 কলসি থেকে পানি আনার কথা বললেন কেন? এটা বাহ্যিক শক্তিটা যাতে যুক্ত হয়, নাহলে তো কোরআন যথেষ্ট ছিল, জমজমের পানি যথেষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেই ঘটনা ঘটছে, উনি আর ওনার সাহাবাদের ঝাড়ফুঁক, একজনের ঝাড়ফুঁক সূরা ফাতিহা পড়ে খাওয়ার কারণে সাপের বিষও নেমে গেছিল। কিন্তু সবারটা হবে না, সব সময় ওই শক্তি থাকবে না, সব রোগের ধরন বা তার মাত্রা সমান থাকে না, কোনোটা আরো কঠিন হয়। সেগুলোর ক্ষেত্রে দ্বিপাক্ষিক অস্ত্র যেন আমরা প্রয়োগ করতেছি, যেগুলো মানুষের মন থেকে, শরীর থেকে এই যে রোগের উপসর্গ সহ তার যে প্রকোপ, তার আঘাত, সেটাকে যাতে এক যুগে আঘাত এনে শেষ করতে পারে, নস্যাৎ করতে পারে। সেই জন্য এটা ওনার কথা না, এটা হলো ফসল সালিন থেকে উনি পেয়েছেন রাহিমাহুল্লাহ, উম্মতে মুসলিমার শুভকামনায় তিনি এটা পরিবেশন করেছেন মাত্র। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই শেষ মুহূর্তের যে কঠিন রোগ দেখা দিয়েছিল এবং জ্বর ছিল, ডবল জ্বর, সেখানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন যে 7টা কলসি এমনভাবে নিয়ে আসে যেগুলোর মুখ বন্ধ ছিল, তো ছিল, খোলা হয়নি। এই যে 7টা বললেন, তাতে 7 জায়গার পানি এখান থেকে বোঝাচ্ছে, আলাদা আলাদা, এবং 7-এর একটা রহস্য। তারপরে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢেলে দেওয়া হয়েছে। বলছেন, আমি এই জন্য চাই যে মানুষের সামনে গিয়ে আমি কথা বলার মতো উঠে দাঁড়াবো। এত রোগে ওনাকে বেকায়দায় ফেলে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কাজও হয়েছে। তারপরে তিনি বলতে পারছেন যে তোমরা যেটা আমি চাইছিলাম করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন। ব্যাখ্যাতে আসছে যে জ্বরের জন্য যেমন একটা থেরাপি হলো হাদিসে আগের যুগ থেকে, বিশেষ করে গ্রীষ্ম প্রধান দেশের জন্য মাথায় পানি দেওয়া। অন্যান্য যেখানে গ্রীষ্ম প্রধান দেশ না, ঠান্ডা অথবা বৃষ্টি প্রধান দেশ, সেখানে আবার সবার জন্য এটা স্যুট করে না, কারো আরও ক্ষতি করে ফেলে। এমন অবস্থায় বুঝে শুনে ডাক্তারের পরামর্শ নিয়ে, অভিজ্ঞতা সম্পন্ন লোকজনকে নিয়ে, বা তার শরীরের গতি কী, কল্ড অ্যালার্জি যুক্ত মানুষ যদি হয় তাহলে তার পানি সবসময় তার ক্ষতিই করে। কিন্তু এছাড়া অন্যান্যদের কী করে, এই জ্বরের মধ্যে ঠান্ডা পানিতে কাজ করে। তো বলেছেন যে এটা বন্ধ থাকা এবং কলসিতে থাকা, ওটা তারা তো ঠান্ডা করার জন্য এটা করতেন। আমাদের ফ্রিজের যেটা আসল ছিল, ওটার বিকল্প এখন হয়েছে ফ্রিজ। তো সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থা করেছিলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্বামীর মাকে মা বলে ডাকা, একই সাথে প্রশ্ন আসবে স্ত্রীর মাকে স্বামী কর্তৃক মা বলে ডাকা, আবার ওনাদের উভয়জনের পিতাকে উভয়জন কর্তৃক বাবা বলে, বা যেই সম্বোধন যে এলাকা হয়, এগুলো পরিভাষা। এখানে কার কোনো মতের কোনো সুযোগ নেই।
এই পরিভাষা যদি না বুঝে তাহলে এদেরকে বোঝানো যাবে না, এরা অক্ষরে অক্ষরে যেটা আয়াত এবং হাদিস পাবে সেটা ছাড়া কিছু মানতে চাইবে না। অথচ তার নিজের জীবনেই তার নিজের মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য গণিত কাজ আছে যে অক্ষরে অক্ষরে সে ফলো করে না, এটা হলো অর্থ বুঝে ফলো করে। উদ্দেশ্য কি? এছাড়া পরিভাষা এটা এটা ইসলামে এটার মধ্যে কোনো কি নেই, কোনো ব্যবধান নেই। পরিভাষায় বিশেষ কোনো প্রভাব রাখে না। অর্থ যদি সঠিক হয় তাহলে পরিভাষা এটা কোনো সমস্যা সৃষ্টি করে না। এটা একটা সংস্কৃতিগত সংস্কারের কাজ হচ্ছে যে আরবি শব্দগুলো আমরা চালু করতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটার অর্থ পশ্চিমকাল এই নয় যে পরিভাষা সম্পূর্ণ উৎখাত করতে হবে। আরবিতে মানুষকে মুবারকবাদ বা তাকে ধন্যবাদ জানানোর যে ভাষা, এটা হলো শাকার আল্লাহ লাক অথবা শুকরান লাকুম, তারপরে আশকুরুকুম, মাশকুরিন, কত শব্দ আছে। এখন ইংলিশে যদি কেউ থ্যাঙ্কস বলে, থ্যাংক ইউ বলে, তো এটা কি কোনো দিক থেকে কেউ হারাম বলতে পারবে? ওটা হলো ওই সংস্কৃত দিক থেকে আমরা বলবো আমাদের সমাজে এটা ছড়ানো ঠিক না, বরং ওই দৃষ্টিকোণ থেকে শক্ত ভূমিকাই রাখা যেতে পারে যে এখানে এইগুলো শব্দ আসবে কেন। কিন্তু মুঠের উপরে কেউ যদি বলে আর বিধর্মী রাষ্ট্রে গিয়ে সে বলে, যারা শুক্রান শুনলেই হয়তো মনে করবে তাকে গালি দেওয়া হয়েছে, তাইলে আপনি কি বলবেন যে তার ইমান শেষ? আজব কাহিনী। এটা একটা উদাহরণ, এরকম শত শত উদাহরণ আছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে দুইটা দিক আছে, একটা হলো স্বামীর অনুমতি থাকা না থাকা, আরেকটা হলো ওই কালকের মতোই কে কি বললো না বললো এটার দিকে তোয়াক্কা না করা। ওটা যদি না থাকে তাহলে দেওয়ার হকই নেই, আপনি নিজেই তো আসামি হয়ে যাচ্ছেন আল্লাহর কাছে। উপরন্তু সে যে ব্যবহার দেখাচ্ছে এইটা তো এটার হকদারই না। এইভাবে হকদার না যে আপনি নিজে আরেক জায়গায় জিম্মি থেকে তার এতটুকু করতে যাবেন। ও যদি চাপে পড়ে নিজে নিজের পথ সন্ধান করতে যেত তখন কিন্তু যেভাবেই হোক সে নরম হইতো। এখন তো সে পেয়ে গেছে হাতে আসমান সোজা, এরপরে এতটুকু আদব রক্ষা করতে পারল না, শুকরিয়া আদায় করতে পারতেছে না। এগুলো কোনো সময় আছে যে কারো ব্যাপারে অধিক সদয় হয়ে গেলে, আর বিশেষ করে সদয় হইতে গিয়ে অন্য কারো হক নিয়ে আমি সদয় হই। মোহাম্মদ সালেহ হোসেন বলছেন দান করো কম হলো নিজের ইনকাম থেকে বা হালাল ইনকাম থেকে। যেখানে ইনকামের মধ্যে ভেজাল আছে এটা দিয়ে দান করে সওয়াবের আশা করা যায় না। আগে ওইটা নিশ্চিত হওয়া লাগবে। আর এখন তো আর কথা বলা যাবে না কয়েকদিনের ভিতরে। আর এরপরে হলো তাকে উন্নতি দেখতে হবে তার আচরণের মধ্যে, আমলগুলো বিশেষ করে করে কিনা। যদি দেখা যায় যে নামাজ রোজারও খবর নেই, আর যে আচরণ যেভাবে কথা মহিলা মানুষের শোনা যাচ্ছে, এটা তো সন্দেহ হচ্ছে যে এবাদত বন্দী করে কিনা, তাইলে ওরা কী সহযোগিতা করবেন? ওইভাবেই কয়েকদিন কিছু পরিস্থিতি এর শিকার হোক, তখন যদি নরম হয় তারপরে আপনার ওই দিক থেকে অনুমোদন পাওয়ার ভিত্তিতে সাহায্য করতে পারেন, নাহলে তো এটা ঠিকই না। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটাও তো কঠিনভাবে না নিয়ে সহজে নিতে হবে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কিছু না হইতে পারা যায়, বুঝতে হবে এটাই আল্লাহর ফয়সালা। এর উপরে এখন আপনি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবেন? আর এখানে ওই ওই যে মানুষের কথা যখন আসলো তখনই বুঝতে হবে যে আমার এটা ইসলামে নেই। আজকে আমাদের অনেক সমস্যা এই জায়গায়, ইনার এটাতে অ্যালার্জি, ওনার এটাতে অ্যালার্জি, মানুষ কি বলবে, এটা আসলে ইমানের প্রসঙ্গ তো কই থাকলো? কোনো কথা নেই। যেটা আল্লাহর ফয়সালা আসে এটার উপরে প্রেস্টিজের কোনো পান্সার হওয়ার কিছু নেই। এটার কারণে কত মানুষ যে ভুগতেছে, কত সংসার ভাঙতেছে, কত অকারণে ঝগড়া হচ্ছে। সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টি চিন্তা করতে হবে। আমরা যত তাওহীদ শিখতেছি আমাদেরকে এগুলো প্র্যাকটিস করা দরকার। দেখবেন যে 99% সমস্যার সমাধান হয়ে যায়। আমার সদিচ্ছা থাকতে হবে, এরপরে ফয়সালা আল্লাহর পক্ষ যেটা আসছে। সকল বেজ্জতি আমার উপর আসলে এখন স্বভাবের ভাগ আরো বাড়বে। যে এটাতে আমাকে সাহায্য করবে না, ও গুনাহগার হলো। আমি তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, তো সে শুনতেছে না, তো আমার কি করার? ওটা তৌফিকের মালিক আল্লাহ। এইভাবে নিবেন জিনিসটাকে, অনেক কঠিন জিনিস সহজ হয়ে যাবে। এই দুনিয়া দিয়ে কিচ্ছু হবে না, দুনিয়ার মানুষের প্রশংসা দিয়ে আমাদের এক তিল পরিমাণ কাজ হবে না। আর সারা পৃথিবীর মানুষ নিন্দা করলে আমাদের ওই লাভ হবে। আরো যত নিন্দা করবে, হয়তো কেউ কারণ খুঁজতে পারে যে এটার কারণ কি, এটা তো নিজের উপর প্রেশার সৃষ্টি করে,
বেজ্জতির এটা জিনিসটা তো এটা অপমান আমার কারণ ছাড়া বলে এটা তো সব আরো কয়েক গুণ বেশি। নিজের থেকে কোনো পাপ করলে তো হুবহু সব কিছু দায়ী নিজে। যখন অন্যের পক্ষ থেকে প্রেশার আসে, অন্যের পক্ষ থেকে আমার মান সম্মান হানির কিছু আসে, এটা তো আমি করলাম না। একটা তো হলো ফয়সালা অমীয় বিধান হিসেবে ছিল, এই এই কথা মানলে অর্ধেক সান্ত্বনা যে আল্লাহর ফয়সালা যেটা এটার কোনো অন্যথা হয় না। আর একটা হলো সে করতেছে, এখন আল্লাহ পাক তো আমাকে তো পাকড়াও করার মতো এখানে কিছু আমি করি নাই, এই জন্য নিজেকে আরো ওই খুশি রাখতে হবে। আর ওগুলোর চিন্তা সব বাদ, কেউ কাউকে প্রশ্ন করে কিছু করতে পারে না, ওগুলো সামনাসামনি করে এটাই বুঝতে হবে ভিতরে কিছুই নাই। সবাই যার যার ইয়ানফসি কিয়ামতের দিন ওটাই করা লাগবে। দুনিয়া তো প্রায় আজকাল একই অবস্থা, কিন্তু আমরা নিজেরা ভাবার সময় মনে করি যে অমুক খুশি থাকলে আমার মনে সব হয়ে গেল, আর অমুক আমার উপর একটু কিছু বলার মতো বা খারাপ কিছু ধারণা করার মতো কিছু হয়ে গেলে আমার সব চলে গেলো, কিচ্ছু না, এগুলো সব বৃথা। এগুলো বাতাসের মতো ফু দিয়ে উড়াই দিতে হবে ব্যাস। ঝাড়ফুঁক খালি আমাদের ওই ইয়ের উপরে, অসুখ বিসুখের উপরে, ফিজিক্যাল অসুখের উপরে দিতে হবে না। আমাদের এখন ওই যে যেগুলো হচ্ছে, যেগুলো আমরা কিছুই করতে পারি না, ওগুলোর উপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে বাম দিকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থু থু ফেলে দিয়ে ওগুলো উড়াই দিতে হবে, সব সমাধান হয়ে যায়।